দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলকে। আজ আমাদের গন্তব্যস্থান এমন একটি জায়গা যেখান থেকে আমাদের জীবনে ভালো সময় শুরু হয়েছে বলা যায়। যখনই আমাদের মনের মধ্যে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, ক্লেশ যাই আসুক না কেন, আমরা কিন্তু এই জায়গায় চলে যাই মনকে শান্ত করতে। অন্যান্য দিনের মতো যথারীতি আমরা দুজনা আজ বেরিয়ে পড়েছিলাম সেই গন্তব্যস্থানের উদ্দেশ্যে, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই। আর আমাদের এই ইচ্ছা পূরণের আর একজন সঙ্গী হচ্ছে আমার এই যোগ্য, অর্থাৎ আমার এই স্কুটি। যাই হোক, শেষ পর্যন্ত আমরা প্রায় এসেই গেছি। আশা করি অনেকে চিনতে পারবে এই জায়গাটি। ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দিরের গেট। হ্যাঁ, আজকে আমরা এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই আমরা এখন প্রবেশ করলাম। আমরা যখনই সময় পাই তখনই কিছুটা সময় হলেও এখানে কম বেশি আসি। আমার বরমশাই গেছেন আমার যোগ্য অর্থাৎ জগাইকে রাখতে, সেই ফাঁকে আমি এই ফুলের ভিডিওটা করে নিলাম। আর তোমরা অনেকেই জানো যে মায়ের 5টা থেকে আরতি হয়। আমরা আস্তে আস্তে বেশ অনেকটা লেট করে ফেলেছিলাম। অন্য দিনের মতো আজও বহু ভক্তের সমাগম ঘটেছিল এখানে। আরতি শুনে লাইন শেষ করে মায়ের চরণ স্পর্শ করলাম। তারপর মায়ের চরণ স্পর্শ করে মায়ের ফুল গ্রহণ করে আমি নিচে আসলাম। নিচে এসে আমরা দুজনাই মায়ের চরণামৃত গ্রহণ করলাম। এবং আজকে একটা বিশেষ জিনিস চোখে পড়লো, সেটা হলো মায়ের প্রসাদ বিতরণ। নিচে আসতেই আমরা দেখলাম যে এখানে মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষের ভিড় হয়েছিল এই দিন। সকলেই মায়ের প্রসাদ গ্রহণ করতে ব্যস্ত সেই সময়। আমিও যথারীতি সবার মতো চরণামৃত নিলাম, নিয়ে প্রসাদ গ্রহণ করে সেখান থেকে চলে গেলাম সোজা রত্নবেদীর উদ্দেশ্যে। এই রত্নবেদী এসে এখানে বহু ভক্ত তার ধূপ মোমবাতি জ্বালিয়ে তাদের ভক্তি, শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করেন। তারপর আমরা আবার সবশেষে মায়ের দর্শন শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। মা সকলের ভালো করুক, মঙ্গল করুক, এই কামনাই করি।